আজকে এত আয়োজন কিসের জন্য? আর আজকে আমি কোথায় গিয়েছিলাম আর সারাদিন কি করলাম সবকিছুই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। তো রাতে আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছিল আর আমার ছেলে রাতেই আমাকে বলে রেখেছে সকালে ডিম দিয়ে পাউরুটি ভেজো, তাহলে আমাদের সকালের নাস্তাটা খুব মজাদার হয়ে যাবে। তো ছেলের কথা মতো আমি ডিম দিয়ে পাউরুটি ভেজে নিয়েছি আর এভাবে আমার শাশুড়ি মা পছন্দ করে আর আমার ছেলে তো অনেক পছন্দ করে, সাথে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো আমার রুটি ভাজা হয়ে গিয়েছে আর এখন গরম গরম শাশুড়ি মাকেও পাঠিয়ে দিব আর আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে আর ছেলেও খেয়ে নেবে। আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা ডান। তো আজকে আমি দুপুরে কি রান্না করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আজকে অফ ক্যামেরা রান্না করে ফেলেছি। আমি পোলাও রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি আর রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। আর আজকে আমি মুরগি রান্না করি, গরুর মাংস, পোলাও আর চিংড়ি মাছ রান্না করেছি আর সঙ্গে আমি সালাদ কেটে নিয়েছি আর শসার সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি আর সঙ্গে লেবু। আজকে আমি মাখানো সালাডটা করে নিয়েছি আর এই তো এখন আমি খাবার, ওরা বাবা ছেলে খেতে বসেছে আর ওদের সঙ্গে আমিও খেতে বসছি আর আপনাদের ভাইয়া এখন বেড়ে নিচ্ছে। আমার ছেলে কিন্তু পোলাও, মাংস বা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। ওকে মাঝে মধ্যে আমার এভাবে হুটহাট কিছু রান্না করে দিতে হয়, না হয় ওর মন খারাপ থাকে। তো চেষ্টা করি ছেলের মনটা সবসময় ভালো রাখার। তুমি ছেলে আর আপনাদের ভাইয়া চিংড়ি মাছ ভুনা দিয়ে খেয়ে নিল, এরপর গরুর মাংস তরকারি দিয়ে খাবে। যেহেতু পোলাও মাংস রান্না করেছি আর ডেজার্ট হবে না তা কি হয়, যেহেতু মাশাল্লাহ সবকিছুই পারে, কেক বানাতেও পারি, তো ডেজার্ট হিসেবে আজকে আমাদের মেনুতে টাপ কেকটা রেখেছি আর আমার ছেলে টাপ কেক অনেক পছন্দ করে, তো ওকে আমি আজকে চকলেট টাপ কেক বানিয়ে দিয়েছি। আর এমনিতে মাশাল্লাহ আমার কেক খেতে সবাই অনেক পছন্দ করে। আর আপনারা যদি কেউ টাপ কেক অর্ডার করতে চান তাহলে আপনারা অর্ডার করতে পারেন আর আমার টাপ কেক ইনশাল্লাহ খেয়ে আপনারা নিজেই রিভিউ দিবেন। যাই হোক, চকলেট টাপ কেকটা ছেলে একাই খেয়ে ফেলেছে আর ছেলের সঙ্গে আমি একটু খেয়েছি, ওর বাবার জন্য আর রাখে নেই। আর এটা হচ্ছে ম্যাঙ্গো এবারে টাপ কেক বানিয়েছি, তো সেটা আর এখন খাবো না, এটা ফ্রিজে রেখে দেবো, এটা পরে খাবো। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম আমার ভাগিনার শ্বশুর বাড়ি। আমার বিয়াই অনেক কল দিচ্ছে, তো আমরা দুই যা মিলে হচ্ছে ভাতিজা বউ মিলে আমরা গিয়েছি। আর সবসময় আমার বিয়ে আমরা যদি যাই সে অনেক খুশি হয় আর কি থেকে কি করবে সেই পায় না। আর আমাদের আজকে খেতে দিয়েছে নান রুটি, চিকেন চপ আর হচ্ছে টমেটোর চাটনি আর গুঁড়া মাছের তরকারি আর সঙ্গে হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে সালাদ। আর আমরা গরম গরম নাস্তা করে নিয়েছি আর ওনাদের হাতের মজাদার কফি, আর ওনাদের কফিটা খেতে অনেক ভালো লাগে। তো আমাদের সবাইকে কফি বানিয়ে দিয়েছে, তো এখন আমরা কফিটাও খেয়ে নেব। আমরা যখনই ওনাদের বাসায় আসি তো ওনাদের বলি আপনাদের হাতের মজাদার কফিটাই খাওয়ান, আর কিছু লাগবে না। তো তারা জানে তাদের বানানো কফি আমরা পছন্দ করি, তো সেটাই করে। আর আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আরো উৎসাহিত হব। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।